একাত্তরে দানবদের থেকে সাবধান, দেশ রক্ষায় ধানের শীষে ভর্তি আনিসুর রহমান আনিস। সাবেক ছাত্রনেতা ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, যারা ৭১ সালে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার বিপক্ষে ছিল তারা আবার বাংলাদেশে নির্বাচিত হওয়ার দুঃস্বপ্ন দেখছে। ৭১-এর গণহত্যা ও গণধর্ষণের পাকিস্তানি সহযোগীদের আর ভোট চাইতে দেওয়া যাবে না। এই দানবদের থেকে সাবধান, দেশ রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে। তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফায় হলো জাতির মুক্তির সনদ। আনিসুর রহমান আনিস ৩১ অক্টোবর রাতে বাউফলের বটকাজল মাঝিবাড়ি এলাকায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা শীর্ষক এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সুনীল সাধুর সভাপতিত্বে ও পটুয়াখালী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া গবেষণা পরিষদের পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মাহফুজুর রহমান সবুজ, ঢাকা মহানগর নেতা ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন, পটুয়াখালী জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওমালা বিএনপি নেতা খলিলুর রহমান, ওলামা দলের নওমালা ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক ইউনুস খান, মাস্টার অমূল্য শিকদার, জিয়া গবেষণা পরিষদের নেতা মোহাম্মদ জাফর খান, যুবদল নেতা জহিরুল ইসলাম, সিয়ামুল ইসলাম সুজন মৃধা, ছাত্রদল নেতা ইমন খান, সিফাত খান, জেলা ছাত্রদল নেতা রোমান শিকদার প্রমুখ। এর আগে বিকেল 4:30টায় আদাবাড়িয়া ইউনিয়নের হাতেম মৃধা বাড়ির দরজায় এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনিসুর রহমান আনিস। পরে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করেন।